বকেয়া ডিএর ন্যূনতম পরিমাণ 1.5 লক্ষ টাকা। গ্রুপ এ বি সি এবং ডি কর্মীরা মার্চ মাসে কত টাকা হাতে পাবেন? তাহলে মার্চ মাসে কত টাকা হাতে পাবেন গ্রুপ এ বি সি ডি কর্মীরা? দেখুন একটি রিপোর্ট, এই রিপোর্টটি উঠে এসেছে, মিডিয়া রিপোর্ট। দেখুন কি বলা হয়েছে এখানে। বকেয়া ডিএর ন্যূনতম প্রাপ্তি 1.5 লক্ষ, অর্ধেক এ মাসেই। দেখা যাক কি বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মার্চ মাস থেকে বকেয়া ডিএ দেওয়া শুরু করছে রাজ্য। বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। এখন জোর কদমে হিসাব চলছে কার প্রাপ্য কত। প্রথমে দেওয়া হবে 2016 সালের জানুয়ারি থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত জমে থাকা বকেয়া। তার অর্ধেক মিলবে চলতি মাসেই, আর বাকিটা সেপ্টেম্বরে। হিসাব চলছে কর্মী মহলে। নবান্নের অন্দরমহলের অঙ্ক, পঞ্চম বেতন কমিশনের স্কেল একের 6,600 টাকার বেসিকের উপর 2টি ইনক্রিমেন্ট যোগ করে বেসিক ধরা হচ্ছে 7,000। সেক্ষেত্রে এই স্ল্যাবে আসা প্রত্যেক আধিকারিকের এই 5 বছরে বকেয়া ডিএ পাওনা 1,49,400 টাকা। ফলে এই মাসেই তারা অন্তত 74,700 টাকা হাতে পাবে বলে ধরে নেওয়া হচ্ছে। প্রত্যেক কর্মীর মহার্ঘ ভাতা নির্ভর করে তাদের বেতনের বেসিকের উপর। বেসিক পের নিরিখে একজন কর্মীর বকেয়া কত তা ইতিমধ্যে রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। 2008 সালের 1 এপ্রিল থেকেও 2019 সালের 1 ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে কেন্দ্র রাজ্য ডিএর ফারাক ধরে হিসাব করা হয়েছে। সেক্ষেত্রে যদি কারো 7,000 বেসিক হয়, তার 10 বছরের মোট বকেয়া হবে 3,19,890 টাকা। 10,000 টাকা অঙ্কটা হলো 4,57,140 টাকা। আর 15,000-এর হিসাবে 6,85,720 টাকা। রাজ্যের এক আধিকারিক জানান, একইভাবে হিসাব করছে অর্থ দপ্তর, কিন্তু সেক্ষেত্রে প্রত্যেক কর্মীর বেসিক সহ প্রতিটি খুঁটিনাটি রাজ্যের ইন্টিগ্রেটেড ফিন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম বা আইএফএমএসে থাকা আবশ্যিক। 2016 সাল থেকে এই ব্যবস্থাপনা জোর কদমে চালু হয়েছে। ফলে তারপরের প্রতিটি বছরের তথ্য আইএফএমএসে আছে। সেই কারণে 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া আগে মিটিয়ে দিতে চাইছে রাজ্য। কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় অবশ্য বক্তব্য, প্রায় 12 লক্ষ কর্মী ও পেনশন প্রাপক উৎকণ্ঠায় রয়েছেন। কারণ সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর 25% এবং বাকি 75%-এর অন্তত একটি কিস্তি 31 মার্চের মধ্যে মেটানোর নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পূরণ হলো কিনা সর্বোচ্চ আদালতে তার পর্যালোচনা হবে 15 এপ্রিল। ফলে আশা করব শিক্ষক, শিক্ষাকর্মী সহ সকলেই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের প্রাপ্য পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনার প্রতাপ নায়েক বলেন, রাজ্য কিভাবে বকেয়া মেটাবে তা বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তার ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ অর্থ দপ্তর দিনরাত এক করে কাজ করছেন। তাহলে এই ছিল একটি ছোট্ট আপডেট আপনাদের জন্যে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।